নমস্কার। এখন বর্তমানে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট ঠিক হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কেমনভাবে করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ওয়েবসাইটে আসার লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলে আপনারা এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দিয়ে যে এখানে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানটায় ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। প্রথমে এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে আপনারা একটা নম্বর থেকে একটাই ফর্ম ফিল আপ করতে পারেন। এবং এখানে আরেকটা কথা বলছে যে অনলাইনে যারা 3 তারিখে অ্যাপ্লিকেশনটা করেছিলেন তাদের রিজেক্ট হয়ে গেছে, তাই তাদেরকে আবার পুনরায় করতে বলছে এখানে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। দেখুন এখানে নম্বর দেওয়ার পরে এমন সিকিউরিটি ক্যাপচার আসছে, এখানে এমন ধরনের কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নটার উত্তর এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। দিলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এবং এটা হচ্ছে অ্যাড মেম্বার। আপনারা এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে এমনভাবে 10 জন সদস্যকে টোটাল অ্যাড করতে পারেন এবং এমনভাবে কেটেও দিতে পারেন। না কাটা চিহ্নতে ক্লিক করলে কেটেও যাবে। এবারে চলুন তাহলে ফর্ম ফিল আপ শুরু করা যাক। তার আগে আমি এখানে একটা পরিবারের উদাহরণ নিয়ে নিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। পরিবারের সদস্যদের নাম হচ্ছে সুমন, সুমনা, শম্পা, সামন্ত। প্রথমে এখানে লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং সেটা আধার কার্ডে যেমনটা আছে। এখানে আপনারা অনেকেই জানাচ্ছেন যে এখানে পরিবারের প্রধান মারা গেছেন কিংবা পরিবারের প্রধান ডকুমেন্ট দিচ্ছে না, তো কী করব। এখানে আমি আপনাদের একটাই কথা বলবো, পরিবারের প্রধান আপনারা যাকে খুশি রাখতে পারেন, তাই আপনারা যে কারোরই নাম লিখতে পারেন। তো এখানে হেড যাকে করা হবে এখানে তার ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে আসবে এবং সেই ক্যালেন্ডার থেকে সেট করতে হবে এবং এখানে হেডের জেন্ডারটা সিলেক্ট করতে হবে এবং এখানে হেডের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, জেনারেল যাবতীয় কিছু এখানে ক্লিক করে আপনারা করতে পারেন। এবার দেখুন এখানে লেখা আছে আধার কার্ড লিঙ্কযুক্ত মোবাইল নম্বর দিতে এবং এখানে বলছে যে আপনি কতজন সদস্যকে অ্যাড করতে চান, সেটা হেড এবং অন্যান্য সদস্য মিলিয়ে। আপনারা যতজনকে করতে চান এখানে তত সংখ্যা লিখতে পারছেন। ধর আমি 4 করে দিলাম। এবারে এখানে লেখা আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি বিশেষভাবে সক্ষম হয় তাহলে এখানে আপনারা ইয়েস করতে পারছেন এবং এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটের নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজটা দিতে হবে এবং এখানে বলছে ডিসেবিলিটি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ফরম্যাট হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ। জেপিজি 50 কেবি থেকে 200 কেবির ভেতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আধার কার্ডের নম্বর দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। দেখুন এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দেওয়ার পরে এমনটা এখানে সবুজ হয়ে যাচ্ছে এবং এখানে আবারও আধার কার্ডটা আপলোড করতে বলছে। দেখতে পাচ্ছেন এখানে আপলোডের ফরম্যাটটা হচ্ছে জেপিজি, পিএনজি, জেপিজি, পিডিএফ 50 কেবি থেকে 200 কেবির ভেতরে। কিছুই না, আপনারা এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপলোডটা করতে পারছেন। এই বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও দিব, আপনারা ফোনে কি করে রিসাইজটা তাড়াতাড়ি করতে পারবেন। এবারে এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের বিবরণটা দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অর্থাৎ ঠিকানাটা। এবং আগেই যেহেতু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা আছে তাই এখানে ডিস্ট্রিক্টটা দেখাচ্ছে। এবারে এখান থেকে এরিয়াটা চুজ করতে হবে, রুরাল এবং আরবান। রুরাল অর্থাৎ গ্রাম এবং আরবান অর্থাৎ শহর। এবং এখান থেকে আপনারা পিনকোডটা দিয়ে দিবেন এবং এখান থেকে থানাটা সিলেক্ট করে নেবেন এবং আপনাদের মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কিছুই না, এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করলে চলে আসবে। এবার এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে এবং এখানে আপনাদের বিধানসভা এলাকা এবং এখানে পার্ট নম্বর, তো এইগুলো দিয়ে দিবেন। এই পার্ট নম্বর বা অংশ নম্বরটা আপনারা কোথায় পাবেন এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওর ডেসক্রিপশানে এবং ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দিব এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনারা ভোটার কার্ডের নম্বর দেওয়ার পরে ভোটার কার্ডটাও সবুজ হয়ে যাবে এবং আপনাদের ভোটার কার্ডটাও আপলোড করতে হবে সেই একই ফরম্যাটে। এখানে একটা কথা না বললেই নয়,
আপনাদের এখানে একটু কষ্ট করতে হবে পিন খোঁজার জন্য, কেন কি এখানে পিন লেখার অপশান নেই। তাই আপনাদের এখানে এমনভাবে স্ক্রল করতে হবে এবং আপনাদেরটা খুঁজে তার পাশে এমনভাবে টিক চিহ্ন দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সকল কিছু হয়ে গেলে আপনারা এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন। এবারে তারপরে আপনারা মেম্বার অ্যাড করবেন এবং আবারও নিচের দিকে আসবেন। দিয়ে দেখুন এখানে প্রথমে অপশান দিচ্ছে মেম্বার টাইপ চাইল্ড না অ্যাডাল্ট। এখানে চাইল্ড বলতে মূলত শিশুকে বোঝাচ্ছে এবং তার বয়স হওয়া দরকার 18 বছরের নিচে। তো ধরুন আমি একটা অ্যাডাল্টে করে দেখাচ্ছি, অর্থাৎ প্রাপ্তবয়স্কর। কিছুই না, আবার এখানে নামটা লিখে দিতে হবে এবং এখানে সম্পর্কটা দিয়ে দিতে হবে। তো তাই এখানে আমি দিয়েছি ওয়াইফ, যেহেতু আমি সুমনকে হেড অফ দ্য ফ্যামিলি করেছিলাম তাই। তারপরে এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে জেন্ডারটা এবং এখান থেকে ক্যাটাগরি এবং এখান থেকে ফোন নম্বরটা এবং এখানে আবারও বলছে যে 2 নম্বর সদস্য কি বিশেষভাবে সক্ষম, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন এবং সার্টিফিকেটের নম্বর এবং সার্টিফিকেট আপলোড করবেন এবং কত % ডিসেবিলিটি আছে সেটা লিখবেন এবং এখানে আবারও আধার কার্ডের নম্বরটা দিতে হবে, সাথে আধার কার্ডটা আপলোড করতে হবে, ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে এবং অ্যাসেম্বলিটা অর্থাৎ বিধানসভাটা দিতে হবে এবং এখানে পার্ট নম্বরটা দিতে হবে। এই সকল কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে আবারও সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে ধরুন 3 নম্বর সদস্য অ্যাড করবেন। ধরুন এটা আমি চাইল্ড করে দেখাচ্ছি, সেই বাচ্চার নামটা দিয়ে দিবেন এবং এখান থেকে তার রিলেশনটা সিলেক্ট করে নেবেন, ধরুন সন, এবং এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ক্যাটাগরিটা অর্থাৎ জাতিটা সিলেক্ট করে নেবেন এবং এখানে ফোন নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে আবারও বলছে বিশেষভাবে সক্ষম কি না, যদি হয়ে থাকে তো ইয়েস করবেন, যদি না হয় তো নো করবেন। যদি ইয়েস করেন তাহলে সার্টিফিকেট নম্বর, পার্সেন্টেজ এবং সার্টিফিকেটটাকে আপলোডও করতে হবে এবং এখানে আধার কার্ডের নম্বরটা দিবেন এবং আধার কার্ডটাকে আপলোডও করতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, এখানে সব জায়গাতে কিন্তু স্টার মার্ক করা নেই, অর্থাৎ আপনাদের কেবল যেগুলোতে স্টার মার্ক করা থাকবে ওগুলো কম্পালসারি দিতে হবে, অর্থাৎ ওগুলো আপনাদের বাধ্যতামূলক দিতে হবে। কিন্তু কোনোটাতে যদি এমনভাবে কিছুই না থাকে তাহলে আপনারা ওগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। যেমন এখানে ক্যাটাগরিতে স্টার মার্ক আছে বা ডেট অফ বার্থে স্টার মার্ক আছে, তো এইগুলো আপনাদের কম্পালসারি দিতে হবে। তো এই সকল কিছু করে নেওয়ার পরে এখানে আপনারা আবারও সেভ ড্রাফটে ক্লিক করবেন। আপনাদের সব কিছু হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের বলবে আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ না না। তো যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন। হ্যাঁ করলে এবারে আপনাদের এখান থেকে কার্ডের ধরনটা সিলেক্ট করতে হবে, AAY না PHH না SPHH, এমন যাবতীয় কিছু আছে, এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করতে পারছেন এবং এখানে তার রেশন কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। তারপরে এখানে হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখানে সেই একই কথা বলছে যে আপনার বাড়িতে কি 3টার বেশি ঘর আছে, যদি হ্যাঁ হয় এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন, যদি না হয় তো নোতে ক্লিক করবেন। এখানে বলছে পরিবারটির কি জমি জায়গা আছে, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন অর্থাৎ ইয়েস করবেন, যদি না হয় তো নো করবেন। যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনারা টোটাল বাড়ির রেজিস্ট্রেশন নথি আরও দেখে আপনাদের এখানে কতটা আছে এখানে মোট সেটা লিখতে হবে এবং এখানে বলছে আপনাদের বাড়িতে যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে এখানে লিখতে সেটা, তাহলে আপনারা এখানে ইয়েস করতে পারছেন এবং ইয়েস করলে এখানে আপনাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এবং এখানে বলছে ইনক্লুড কার, জিপ, ট্রাক্টর, অর্থাৎ এগুলো থাকলেও আপনারা এখানে লিখতে পারছেন। আপনারা এখানে যদি এটা নো করে দেন তাহলে আপনাদের আর এখানে কিছু করতে হবে না এবং এখানে বলছে আপনাদের কি ইন্স্যুরেন্স করা আছে, যদি হ্যাঁ হয় তো ইয়েস করবেন এবং এখান থেকে সেটা সিলেক্ট করতে পারছেন সেটা সরকারি না বেসরকারি। যদি সরকারি হয় তাহলে আপনারা এখান থেকে স্বাস্থ্য সাথীটা সিলেক্ট করতে পারছেন এবং এখানে তার নম্বরটা আপনাদের দিতে হবে এবং দিয়ে এখানে আবারও আপনাদের নেক্সট করতে হবে। আপনারা এখানে নেক্সট করলে দেখুন বেসিক ইনফো থেকে রেশন কার্ডে চলে এসেছেন। রেশন কার্ড থেকে আপনারা নেক্সট করলে তারপরটাতে চলে গেছেন, আবারও যদি নেক্সট করেন তারপরটাতে চলে যাবেন। তাই আপনারা যদি আরও ফ্যামিলি মেম্বারেরগুলো অ্যাড করতে চান
তাহলে এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ ড্রাফটে ক্লিক করবেন। তারপরে আবারও এমনভাবে ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলো দিয়ে দিবেন। অর্থাৎ আপনারা জানেন খুব ভালো করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এখানে যাবতীয় ডিটেলসটা দিতে হচ্ছে, সাথে হেড অফ দ্য ফ্যামিলির। তো এই সকল কিছু দিয়ে দিবেন এই সেভ ড্রাফটে ক্লিক করে, এবং এখানে আপনারা তারপরে নেক্সট করবেন। এবার এখানে বলছে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। এবং এখানে বলছে আপনার কি প্যান কার্ড আছে, যদি হ্যাঁ করেন তাহলে এখানে প্যান কার্ডের নম্বরটা দিতে হবে, এবং যদি না করেন তাহলে প্যান কার্ডটা দিতে হবে না। এবং এখানে বলছে ডু ইউ হ্যাভ, অর্থাৎ এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রেই দিবেন। এবং তারপরে এখানে বলছে আপনাদের বার্ষিক আয় কত, অর্থাৎ আপনাদের ফ্যামিলির বার্ষিক আয় কত, সেটা যদি 1,20,000 হয় সেটা দিয়ে দিবেন, কিংবা আরও বেশি কিংবা আরও কম হলে সেটা দিয়ে দিতে পারছেন। এখানে কোনো ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে না। তারপরে এখানে আপনাদের কাজের ধরন আছে, সরকারি না বেসরকারি, না পার্ট টাইম, না বেকার, না অন্যান্য। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারছেন। যদি বেকার হয় তাহলে এইটা, এবং যদি অন্যান্য হয় তাহলে এইটা। তারপরে এখানে বলছে হায়েস্ট কোয়ালিফিকেশানটা দিতে, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করে কত দূর পড়াশোনা এখানে দিতে পারেন। এবং প্রথমেই আছে ইলিটারেট, অর্থাৎ পড়াশোনা নেই, তো আপনারা চাইলে এখান থেকে এটাও সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে বলছে আপনার বাড়িতে কি কেউ নেতামন্ত্রী, এমপি, এমএলএ বা গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভাতে এখন বা আগে কি কেউ কাজ করতো, অর্থাৎ নেতামন্ত্রী হিসেবে, যদি হ্যাঁ হয় তো ইয়েস করবেন, যদি না হয় তো নো করবেন। এবং এখানে বলছে যে আপনি কি সরকারের থেকে পেনশন পান, যদি হ্যাঁ হয় তো ইয়েস করতে পারছেন, যদি না হয় তো নো করবেন। এবং এখানে বলছে জিএসটিতে কি রেজিস্টার আছেন, যদি জিএসটিতে রেজিস্টার থাকেন তাহলে জিএসটি নম্বরটা এখানে দিতে হবে, যদি না থাকেন তো নো করবেন। এইরকমভাবে সকল সদস্যের এখানে সেভ ড্রাফটে ক্লিক করে তাদেরও করে নিতে পারছেন একইভাবে একই জিনিসগুলো দিয়ে। হয়ে গেলে আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে আপনি কি সিএতে আবেদন করেছিলেন, এখানে ক্লিক করে প্রথমেরটা হচ্ছে যে না করিনি, তারপরটা হচ্ছে যে হ্যাঁ করেছি। তেমনভাবে আপনারা এখানে সিলেক্ট করতে পারছেন। আপনারা কেউ যদি সিএতে আবেদন করেননি তাহলে এখানে নটি করে রাখবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা যারা আবেদন করে রেখেছেন তাহলে এখানে অ্যাপ্লাইড করবেন। এবং কেউ যদি অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে ইস্যুডও করতে পারছেন। তারপর এখানে বলছে 2026 সালে এসআইআরে কি আপনার নাম বাদ পড়েছে, যদি বাদ পড়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাহলে এখান থেকে ইয়েস করতে পারছেন, যদি করেননি তো নো করবেন। এবং যদি এটা আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে এখান থেকে নটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং আপনাদের বাড়ির অন্যান্য মেম্বারদের এমনভাবে সব কিছু করে নেবেন। এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। এবারে এখানে লেখা আছে আপনি কি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পেয়েছেন, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন এবং সেই স্কিমটা এখান থেকে সিলেক্ট করতে পারছেন। এখানে ক্লিক করলে আপনাদের ড্রপডাউন বাটন খুলে আসবে এবং ওখান থেকে আপনারা সিলেক্ট করতে পারছেন, যেমন পিএম কিষাণ বা অনেক কিছুই আছে এখানে। এবং এখানে আপনি যদি পিএম কিষাণ থেকে বেরোতে চাইছেন তাহলে ইয়েস করতে পারেন, অর্থাৎ দিলে আপনারা আর পিএম কিষাণের টাকাটা পাবেন না। এবং আপনারা এখানে করতে পারেন তার বদলে পিএম কিষাণ, কিংবা এখানে আরও যে অ্যাড আছে এখান থেকে অ্যাড করে করতে পারেন যে আপনারা কোন কোন স্কিম পান। কিন্তু আপনারা এখানে এটাকে নো করে রাখবেন, তাতে আপনারা পিএম কিষাণেরও টাকাটা পাবেন এবং অন্নপূর্ণারও টাকাটা পাবেন। এটা করে নেওয়ার পরে এখানে আবার আপনারা সেভ ড্রাফটে ক্লিক করবেন এবং একইভাবে ফ্যামিলি মেম্বারদের অ্যাড করে দিবেন। দিয়ে দেখুন এখানে আর নেক্সটের অপশান আসছে না। এবং দেখুন এখানেও সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এখানে গভর্নমেন্ট স্কিম ছিল, গভর্নমেন্ট স্কিম অবধি এসে গেছে। তেমনভাবে আপনাদের সকল কিছু করে নিতে হবে এবং সকল ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে নিতে হবে। দিয়ে এখানে আপনারা এখানে যে লেখা আছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এইখানটায় ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই টিক বক্সে টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড এমনভাবে। এবং এখানে একটা নম্বর জেনারেট হয়ে গেছে, এই নম্বরটা আপনারা কোথাও লিখে রাখবেন অথবা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন।
আপনাদের কোথায় যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।